في النار أو كما قال عليه الصلاة والسلام عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن تقوى الله سبحانه وتعالى خير الزاد ليوم المعاد وهي خير وصية يوصي بها المسلم قال الله سبحانه وتعالى في كلامه المجيد وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب فاتقوا الله عباد الله وأخلصوا أعمالكم لله سبحانه وتعالى فإن الله سبحانه وتعالى يراقبكم ثم يحاسبكم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم قال الله سبحانه وتعالى في محكم التنزيل يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق إنما المسيح عيسى ابن مريم رسول الله وكلمته وقال سبحانه قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل قال رسول الله صلى الله عليه وسلم فيما أخرجه البخاري ومسلم من حديث عائشة رضي الله تعالى عنها من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد وقال صلى الله عليه وسلم لا تطروني كما أطرت النصارى ابن مريم فإنما أنا عبده فقولوا عبد الله ورسوله أخرجه البخاري في الصحيح সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানে কেরাম সম্মানিত দিনী ভাই ও বোন শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘরে বাইরে প্রকাশ্যে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেহেরবানি করে ইয়মুল জুমআর এই গুরুত্বপূর্ণ দিবসে সালাতুল জুমআ আদায় করার জন্য এবং জুমার অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকির ফাসআউ ইলা যিকরিল্লাহ, যে জিকিরকে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে সম্পৃক্ত করেছেন, যে আল্লাহর জিকিরের দিকে তোমরা আসো, সেই জিকির উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমি এই সংক্ষিপ্ত জুমার খুতবায় আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কিছু কথা দৃষ্টি আকর্ষণ করবো ইনশাআল্লাহ তাআলা। যে বিষয় আমাদের আলোচ্য বিষয় তা হচ্ছে দ্বীনের ক্ষেত্রে বাড়াবাড়ি এবং সীমালঙ্ঘন করার ভয়াবহ পরিণতি। কিছু বিষয় আছে আমরা লক্ষ্য করে আসছি যে দ্বীনের ব্যাপারে আমাদের অবস্থান যেমন হওয়া দরকার, যে পর্যায়ে হওয়া দরকার সেই পর্যায়ে না হয় কাউকে দেখা যাচ্ছে তিনি অনেক বেশি অতিরিক্ত করে ফেলছেন, আগ বাড়িয়ে ব্যবসাটা এমন দেখাচ্ছেন যে তিনি আল্লাহ রাসূলের চেয়েও দিন বেশি বুঝেন। আবার এর বিপরীতে একদলকে দেখা যায় যে দ্বীনের কোনো বিষয় তোয়াক্কাই করছেন না, তিনি দিন তৈরি করেন, দিনে তিনি নিজেই হচ্ছেন প্রডিউসার। এই যে বাড়াবাড়ির দুইটা দিক আমরা লক্ষ্য করে আসছি, সেই বিষয় সম্পর্কে খুব সংক্ষেপে কিছু
দৃষ্টি আকর্ষণ আপনাদের সামনে করবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে, উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে উম্মাতান ওয়াসাতা বলেছেন। এরা মধ্যমপন্থী, ন্যায় পরায়ণতার উপর প্রতিষ্ঠিত উম্মাহ। সূরা আল বাকারার 143 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, এই উম্মতকে, উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে ওয়াসাত, মধ্যমপন্থী উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিণত করেছেন। একদিক থেকে উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে এটি শ্রেষ্ঠ উম্মত, অপর দিক থেকে বৈশিষ্ট্য হচ্ছে উম্মত ন্যায়ের উপর প্রতিষ্ঠিত, ন্যায় পরায়ণতার উপর প্রতিষ্ঠিত। আরেক দিক থেকে এরা মধ্যমপন্থী, এরা প্রান্তিকতা এখানে পাবেন না, সীমালঙ্ঘন পাবেন না। একেবারে সীমায় গিয়ে সীমালঙ্ঘন করবেন এর কোনো অবকাশ এখানে নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেটা স্পষ্ট করে দিয়েছেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের অনেকগুলো আয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনেকগুলো হাদিসের মধ্যে সীমালঙ্ঘন এবং বাড়াবাড়িকে মারাত্মকভাবে একটা নিন্দিত, গর্হিত, নিষিদ্ধ, অবাঞ্ছিত বিষয় হিসেবে আখ্যায়িত করেছেন। তার কারণ হচ্ছে সীমালঙ্ঘন সেটা ব্যক্তি জীবনেও মানুষের জন্য ভয়াল পরিণতি নিয়ে আসে। তার প্রতি মানুষের আস্থা, বিশ্বাস, এমনকি শ্রদ্ধা কোনোটাই থাকে না। ঠিক অনুরূপভাবে সীমালঙ্ঘন আপনার সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, যেখানেই যান না কেন, যখন আপনি আপনার নির্ধারিত সীমা আপনি লঙ্ঘন করে যাবেন, তখন সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। ফলে আপনি মানুষের কাছে নিন্দিত হবেন, ধিক্কৃত হবেন। এই জন্য ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বারবার সীমালঙ্ঘনের বিষয়টিকে আমাদেরকে নিষেধ করেছেন। কাউকে মাথায় উঠাবেন, কাউকে পায়ের নিচে নামাবেন, সীমালঙ্ঘন। কারো ব্যাপারে ভালো ধারণা করবেন, কারো ব্যাপারে কুধারণা করবেন, সীমালঙ্ঘন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসায়ের 171 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, এই আয়াতটি খেতাব করা হয়েছে, অ্যাড্রেস করা হয়েছে এই আয়াতে আহলে কিতাবদেরকে। যদিও আহলে কিতাবদেরকে অ্যাড্রেস করা হয়, এই আয়াত মূলত এই উম্মতের জন্য প্রযোজ্য এবং এই উম্মতকে নির্দেশ দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আহলাল কিতাবি, এই কিতাবের অনুসারী যারা আছো তোমরা, লা তাগলু ফি দীনিকুম, তোমরা তোমাদের দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না, সীমালঙ্ঘন করো না। লা তাগলু ফি দীনিকুম, দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, এবং আল্লাহর ব্যাপারে হক ছাড়া, সত্য ছাড়া, যেটা আল্লাহ তাআলা বলেছেন নিশ্চিত তুমি জানো, সেটা ছাড়া আল্লাহর ব্যাপারে কোনো কথা বলো না। বলতে পারবে না। আল্লাহর ব্যাপারে কোনো বক্তব্য দিতে হলে আপনি নিশ্চিত হতে হবে যেটা আল্লাহ তাআলা বলেছেন। তাহলে সীমালঙ্ঘনের একটি ধরনও আল্লাহ তাআলা এখানে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। সেই ধরন হচ্ছে এই, সীমালঙ্ঘনকারী ব্যক্তি তার নির্দিষ্ট সীমা আছে, এই সীমা অতিক্রম করে যদি কোনো বক্তব্য দেয়, কোনো কথা বলে, যেমন আল্লাহর ব্যাপারে বক্তব্য দিল না জেনে, আন্দাজের উপর, সে সীমালঙ্ঘনকারী, সে দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করল, সীমালঙ্ঘন করল। এরপর আল্লাহ তাআলা একটা উদাহরণ দিয়েছেন খুবই সুন্দরভাবে। উদাহরণটা এই, ইন্নামাল মাসীহু ঈসা ইবনু মারইয়াম রাসূলুল্লাহি ওয়া কালিমাতুহু, আর জেনে রাখো কেবলমাত্র মাসীহ ঈসা ইবনে মারইয়াম, মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেবলমাত্র
আল্লাহর রাসূল এবং আল্লাহর পক্ষ থেকে একটি ঘোষণা ছাড়া আর কিছুই না। সুতরাং তোমরা একেবারে প্রশংসা করতে করতে আল্লাহর রাসূল এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা ছাড়া আর কিছুই না, তোমরা প্রশংসা করতে করতে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছো যে তোমরা আল্লাহ তাআলার পুত্র বানিয়ে দিয়েছো। এই বাড়াবাড়ি করার সুযোগ নেই, উদাহরণ দিয়েছেন। সুতরাং সীমালঙ্ঘনের উদাহরণ হচ্ছে এই, কারো প্রতি ভালোবাসা, কারো প্রতি অশ্রদ্ধা। যে নির্দিষ্ট সীমা আছে সেই সীমা অতিক্রম করে যেতে পারবেন না। সীমালঙ্ঘনকারীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সীমালঙ্ঘন করতে 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 এক পর্যায়ে একদল বিদআতি, কবর পূজারী এবং বেরলভী গ্রুপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য করেন না। বলেন যে আরশের উপর আছেন তিনি হচ্ছেন আহাদ, আর জমিনে আছেন তিনি হচ্ছেন আহমদ, দুজনই এক। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন সীমালঙ্ঘনের পদ্ধতি দেখছেন কিনা। আবার আরেক দল লোক আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসায়েস সম্পর্কে, বিশেষত্ব সম্পর্কে, বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান রাখে না, জাহিল। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মনে করে যে মুহাম্মদও মানুষ, আমরাও তো মানুষ। তিনি কিছু অপিনিয়ন দিয়েছেন, সে অপিনিয়ন আমাদের যুক্তিতে যদি না ধরে তাহলে আমরা আমাদের অপিনিয়ন গ্রহণ করতে অসুবিধা কোথায়? নাউযুবিল্লাহি মিন যালিক। দেখছেন, এরাও সীমালঙ্ঘনকারী, এরাও সীমালঙ্ঘনকারী। এই গ্রুপের বর্তমানে বেশ ব্যাপক প্রভাব, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা লক্ষ্য করে যাচ্ছি। আমি এদের একেবারে সবাইকে চিনি, কিন্তু সবার নাম উচ্চারণ করা আমার এখানে প্রয়োজন নেই। এই ধরনের লোক আছে যে মুহাম্মদ রাসূল বলা হয়েছে, আল্লাহ রাসূল, তিনি রাসূল, আল্লাহর পক্ষ থেকে এসেছেন, কিন্তু তিনি একটা অপিনিয়ন দিয়েছেন, আমরা কিছু অপিনিয়ন দিয়েছি। তার অপিনিয়নকে আমরা গ্রহণ করতে হবে কেন? আমরা কেন করব? আমাদের বিবেক অনুযায়ী যদি তার অপিনিয়ন আমাদের কাছে গ্রহণযোগ্য না হয়, সেটা আমরা গ্রহণ করবো না। নাউযুবিল্লাহি মিন যালিক। এটাও একদল লোকের বক্তব্য, এরা সীমালঙ্ঘনকারী। সীমালঙ্ঘনকারীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আল মায়েদা ৭৭ নম্বর আয়াতের মধ্যে, সূরা আল মায়েদা আয়াত নম্বর ৭৭, আল্লাহ তাআলা ইরশাদ করেন, এটাও আহলে কিতাবদেরকে লক্ষ্য করে বলা হয়েছে। আহলে কিতাবদেরকে লক্ষ্য করে বলা হয়েছে এই জন্য, কারণ পূর্ব থেকেই সীমালঙ্ঘনের এই ধারা যেহেতু অব্যাহত আছে, এই জন্য আল্লাহ তাআলা আহলে কিতাবদেরকে অ্যাড্রেস করেছেন, যাতে করে আহলে কিতাবদের সামনে রেখে পরবর্তী উম্মত সতর্ক হয়ে যায় যে এই সীমালঙ্ঘনের স্কোপ এই উম্মতে মুহাম্মদের নেই, সুতরাং সীমালঙ্ঘন করা যাবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক। হে আহলে কিতাব, তোমরা অন্যায়ভাবে তোমাদের দ্বীনের ব্যাপারে সীমালঙ্ঘন করো না, বাড়াবাড়ি করো না। ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন ক্বাদ দাল্লু মিন ক্বাবলু। আর ওই সমস্ত ব্যক্তিদের মন গড়া বক্তব্য, খেয়াল খুশি মতো, দেন ধারণা মতো বক্তব্য, এগুলো অনুসরণ করো না, যারা ইতিপূর্বেই পথভ্রষ্ট হয়ে গিয়েছে। তোমাদের চোখের সামনেই তোমরা দেখেছো এরা পথভ্রষ্ট। বিভ্রান্ত পথভ্রষ্ট লোকদের বক্তব্য অনুসরণ করা এটি সীমালঙ্ঘনের আরেকটি ধারা। এরপরে ওয়াদাল্লু কাসীরান, এবং অনেক মানুষকে যারা পথভ্রষ্ট করেছে, নিজেও পথভ্রষ্ট হয়েছে তোমাদের চোখের সামনে, আর হাজার হাজার মানুষকে আল্লাহ তাআলার হেদায়েত বাদ দিয়ে, নিজেদের মন গড়া হেদায়েত দিয়ে হাজার হাজার মানুষকে রাস্তা থেকে বিচ্যুত করেছে। সুতরাং তাদের পথ তোমরা অনুসরণ করো না। ওয়াদাল্লু আন সাওয়াইস সাবিল, এবং তারা সোজা রাস্তায় না গিয়ে তারা তাদের মন মতো, খেয়াল খুশি মতো ডান বামে যেদিকে যাওয়ার সেদিকে চলে গিয়েছে। এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করতে কঠিনভাবে নিষেধ করেছেন। এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে আল হলু, এই যে বাড়াবাড়ি, সীমালঙ্ঘন, এটা হচ্ছে ভ্রষ্টতার মূল উৎস। দ্বীনের ক্ষেত্রে ভ্রষ্টতার মূল উৎস। আসুন, ফলে উলামায়ে কেরামগণ তাহকিকের মাধ্যমে কথা বলেছেন, এই পৃথিবীতে যত বিভ্রান্তি, পথভ্রষ্টতা এবং বেদাত আছে, সবগুলো প্রচার এবং প্রসার লাভ করার ক্ষেত্রে সবচেয়ে বড় যে কারণ বেশি কাজ করেছে সেটা হচ্ছে দ্বীনের ব্যাপারে সীমালঙ্ঘন করা। দ্বীনের ব্যাপারে সীমালঙ্ঘন করা, যারা দ্বীনের ব্যাপারে সীমালঙ্ঘন করেছেন তারাই এই কাজ করেছেন। ফলে
সালফে সালিহিনের অন্যতম একটি মানহাজও হচ্ছে তারা মানুষদেরকে সীমালঙ্ঘন থেকে সতর্ক করতেন, যাতে মানুষ সীমালঙ্ঘন না করে। এটা সালাফদের মানহাজ। খেয়াল রাখতে হবে, সীমালঙ্ঘন যারা করছে তাদেরকে সতর্ক হতে হবে, তাদেরকে বুঝতে হবে যে সীমালঙ্ঘন করা থেকে সালাফদের মানহাজ হচ্ছে, সালফে সালিহিনের মানহাজে যারা অনুসারী তারা সীমালঙ্ঘন থেকে মানুষদেরকে সতর্ক করবেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এক ব্যক্তি আসলেন। এক ব্যক্তি এসে বললেন যে ওমর, সূরা আবাসার 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে বলেছেন ওয়া ফাকিহাতান ওয়া আব্বা, বলে মা মানাল আব, আব্বের অর্থ কি বলো তো, তোমার কাছে শুনতে চাই। আমাদেরকে এরকম প্রশ্ন অনেকেই করেন, প্রশ্ন করেন হয়তো বিব্রত করার জন্য, প্রশ্ন করেন হয়তো নিজে পথভ্রষ্ট হওয়ার জন্য, হিদায়াত বিচ্যুত হওয়ার জন্য, অথবা মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য। প্রশ্ন করে প্রশ্নের উত্তর দিয়ে বাসা যাওয়ার আগে দেখি যে হাজার রকমের কারাপশন তৈরি করেছে ফেসবুকের মধ্যে। অর্থই হচ্ছে আসলে যিনি প্রশ্ন করেছেন তিনি নিজেকেই পথভ্রষ্ট করার জন্য প্রশ্ন করেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কাছে আসলেন, এসে প্রশ্ন করলেন যে সূরা আবাসার 31 নম্বর আয়াত ওয়া ফাকিহাতান ওয়া আব্বা, এই আব্বার অর্থ কি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তর না দিয়ে তাকে বললেন নুহিনা আনিত তাআম্মুক ওয়া তাকাল্লুফ, হে ফুলান, হে অমুক, আমাদেরকে নিষেধ করা হয়েছে কোন জিনিসের ব্যাপারে অপ্রয়োজনীয় তার ভিতরে প্রবেশ করতে এবং কৃত্রিমতা অবলম্বন করতে। প্রশ্ন করার দরকার নেই, যেটা বুঝছো সেটাই, বেশি কথা বলো না, নিষেধ করে দিয়েছেন ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। ইবনে আকিল হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি হাম্বলি মাযহাবের বড় প্রসিদ্ধ ইমামদের মধ্যে একজন ছিলেন, যাকে মাযহাবের সবচেয়ে শ্রেষ্ঠ প্রসিদ্ধ ফকী এবং মুজতাহিদ এবং মুহাদ্দিসদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় তাকে। ইবনে আকিল রহমতুল্লাহর কাছে এক ব্যক্তি আসলেন, এসে ইবনে আকিল রহমতুল্লাহকে বললেন খুব একটা লফজটাই হুবহু যে লফজে বর্ণিত হয়েছে তাবাকাতের মধ্যে সেটা পড়ে শোনাচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে কি বলা হচ্ছে। ক্বালা, এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন আনগামিসু ফিল মাই মিরারান কাসীরা, আমি পানির মধ্যে বহুবার ডুব দিই। পানিতে ডুব দেওয়া তো বুঝেন, পুকুরে যারা গোসল করছেন তারা বুঝার কথা। এখন এই হয়তো শহরের মানুষগুলো এটা নাও বুঝতে পারে, পুকুরের মধ্যে গোসল করলে ডুব দিয়ে গোসল করে, ঠিক না? বলছে আনগামিসু ফিল মাই মিরারান কাসীরা, আমি পুকুরের মধ্যে বা পানির মধ্যে বারবার ডুব দিই। ও আশুক্কু, এরপরে আমার সন্দেহ হয়, ডুব দিয়ে গোসল করে উঠে সন্দেহ হয় যে গোসলটা হলো কিনা, সব ঠিকঠাক মতো হলো কিনা। ও আশুক্কু, আমি সন্দেহ করি। খুব ভালো করে খেয়াল করেন, আমি পানির মধ্যে ডুব দিই বারবার। ও আশুক্কু হাল সাহালিয়াল গুসলু আমলা, আমার গোসলটা সহি হয়েছে কি হয় নাই। এ ধরনের প্রশ্নটা আমার কাছে কত আসে, মানে আমার এখানে এই পর্যন্ত নাম্বার 78 পর্যন্ত পৌঁছে এ ধরনের প্রশ্নটা যারা করে তাদের নাম্বার সিরিয়াল আমি আলাদা করে রেখে দিয়েছি, কারণ এই প্রশ্নগুলো আমার জন্য সবচেয়ে বড় সমস্যার কারণ, এই জন্য তাদের নাম আলাদা করে রেখে দিয়েছি। বুঝতে পেরেছেন কিনা? হাল সাহালিয়াল গুসলু, আমার গোসলটা সহি হয়েছে কিনা। ফামা তারা ফি যালিকা, আপনার অভিমত কি? ফাকালা ইবনু আকিল, ইবনু আকিল রাহমাতুল্লাহ বললেন ইয়া শেখ, হ্যাঁ বুড়া মানুষ শুনো, ইযহাব যাও, ফাকাদ সাকাতাত আনকা সালাত, তোমার কাছ থেকে নামাজই সাকেত হয়ে গেছে, তোমার নামাজেরই প্রয়োজন নেই। ফাকাদ সাকাতাত আনকা সালাত, তোমার কাছ থেকে নামাজই সাকেত হয়ে। কাল রাজুল ওয়া কাইফ, লোক বলল কি ব্যাপার কি? আমি জিজ্ঞেস করলাম কি আর আপনি বললেন কি? আমি জিজ্ঞেস করলাম আমার গোসল হয়েছে কিনা, আপনি বলছেন তোমার কাছে নামাজই নেই, তোমার নামাজই শেষ, নামাজই সাকেত হয়ে গেছে, বাদ পড়ে গেছে। কাল, তিনি বললেন লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুফিআল কালামু আন সালাস, 3 ব্যক্তির কাছ থেকে আল্লাহ তাআলা কলম উঠিয়ে নিয়েছে। 3 ব্যক্তির উপর থেকে আল্লাহ তাআলা কলম উঠিয়ে নিয়েছে। তার মধ্যে একজন হচ্ছে আল মাজনুন হাত্তা ইউফিক, পাগল, যতক্ষণ পর্যন্ত পাগলামি থেকে মাতলামি থেকে ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত। তুমি তো যে ব্যক্তি পানির মধ্যে বারবার ডুব দেওয়ার পরেও সন্দেহ হয়, তোমার মাথার মধ্যে পাগলামি ছাড়া আর কিচ্ছু নেই, যখন নামাজই নেই তোমার। খেয়াল করতে হবে সীমালঙ্ঘন কোন পর্যায়ে। এই পর্যায়ের সীমালঙ্ঘন কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে, বিশেষ করে আমাদের মধ্যে যে সমস্ত যুবক ভাই এবং বোনেরা আছে,
বাপ সাপটা এমন যে ফেসবুকে 2 কলম লিখতে পারলে মনে হয় যেন তিনি পৃথিবীর অনেক কিছু হয়ে গিয়েছেন। বাপের করে খান, মন্দিরে গিয়ে আজান দেন। এই জন্য আপনার কাছে সম্ভব হচ্ছে। আপনি কি কাজ করতেছেন সেটা আপনি জানেন না। তো যদি নিজের ইনকাম করে খেতে হতো তাহলে এই সমস্ত কাজ আপনারা করতে পারতেন না। আমি একবারে স্পষ্ট করে বলতে চাই, যারা এই ধরনের সীমালঙ্ঘনের সাথে জড়িত আছেন, খেয়াল রাখুন আপনি নিজের ক্ষতি করছেন, অন্য কারো ক্ষতি করছেন না। অন্য কারো ক্ষতি করার সুযোগ আপনার নেই। আপনি নিজেই পথভ্রষ্ট হয়ে যাবেন, আপনি নিজে বুঝবেন না কোন জায়গায় পথভ্রষ্ট হবেন। আসুন সামনের দিকে যাই, একটু দ্রুত যেতে হবে। আমি এরপরে যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, বন্ধুগণ, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা ইক্তজাউস সিরাতুল মুস্তাকিমের প্রথম খণ্ডের 289 পৃষ্ঠায় স্পষ্ট করে বলেছেন, সীমালঙ্ঘনের পরিচয় দিয়েছেন। ডেফিনেশন অফ দ্য সীমালঙ্ঘনের পরিচয়টা কি হবে, সীমালঙ্ঘন কাকে বলে, এর পরিচয় দিয়েছেন শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি। বলেন, আল গুলু, সীমালঙ্ঘন হচ্ছে হুয়া মুজাওয়াজাতুল হাদ, আপনার জন্য যে নির্ধারিত সীমা আছে। আমি বান্দা, আমি মাখলুক, আল্লাহর সৃষ্টি এবং আল্লাহর বান্দা গোলাম, আমার জন্য একটা নির্ধারিত সীমা আছে। এই সীমা আপনি কোনোভাবেই অতিক্রম করতে পারবেন না। ফিল ইতিকাদাত, আকীদা এর ক্ষেত্রে, ওয়াল আকওয়াল, কথার ক্ষেত্রে, ওয়াল আমাল, এবং আমলের ক্ষেত্রে। আমল, আকীদা এবং কথার ক্ষেত্রে আপনি আপনার নির্ধারিত যে সীমা আছে সেই সীমাকে অতিক্রম করতে পারবেন না। বিআন ইউরাদা ফি মাদহি শাই, বিআন ইউসাদা ফি মাদহি শাই, কোনো ব্যক্তির প্রশংসা, কোনো কিছুর প্রশংসায় এমন জায়গায় যেতে পারবেন না, তুঙ্গি যেতে পারবেন না, যার যেখানে প্রশংসা উপযুক্ত নয় সেই প্রশংসা করা সীমালঙ্ঘন। আও ইউজাদা ফি যাম্মিহি, অথবা যে ব্যক্তির তিরস্কার জায়গা নেই সেখানে তাকে তিরস্কার করা, এটাও সীমালঙ্ঘন। আপনার একজনকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে দিলেন, আবার আরেকজনকে আপনার সাথে হয়তো সম্পর্ক ভালো আছে, অথবা আপনি তার মুরিদ হয়েছেন, হতে পারেন, আপনি মুরিদ হতে পারেন, অসুবিধা নেই। আমাদের মধ্যে কিছু আছে যে ভক্ত সাজিছে, ভক্ত হতে পারেন, কোনো অসুবিধা নেই। কিছু আছে শেখ পূজা শুরু করে দিয়েছে, শেখ অমুক শেখের পূজা, বুঝতে পেরেছেন? শেখ পূজারী যারা আছে তাদেরকে স্পষ্ট করে আমি এটা বলতে চাই যে এটা একেবারেই সীমালঙ্ঘন। সীমার অতিক্রম করবেন না, সীমার মধ্যে থাকুন, সীমা ছাড়িয়ে যাবেন না। সীমা ছাড়িয়ে গেলে তাহলে আপনি আল্লাহ তাআলা এবং তার রাসূলের যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞার মধ্যে আপনি পড়ে গেলেন, এবং সেটা আপনার জন্য ভয়াবহ পরিণতি নিয়ে আসবে। পরিণতি সম্পর্কে আমরা আলোচনা করার আগে আমরা সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বক্তব্য আপনাদের সামনে পেশ করতে চাই, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে আমাদেরকে এই বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। আসুন একটি নস বা দুই একটি নস আলোচনা করব, সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা চেষ্টা করব খুব দ্রুত মূল কথাগুলো আলোচনা করার জন্য। 1 নম্বর যে দলিল সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি জানি, আমরা জানি, আমাদের জ্ঞানের মধ্যে আছে তিনি হচ্ছেন এই মাখলুকাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর, আমি আদম সন্তান, সর্দার, সকলের সর্দার। লা ফখর, এখানে আমার কোনো গর্বের কিচ্ছু নেই, মানে এটা কৃতিত্বের কিছুই নেই। আমরা তো ছোট্ট কাজ করলেও কৃতিত্ব নেওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন এখানে আমার নিজস্ব কোনো কৃতিত্ব নেই, নিজস্ব কোনো গর্বের বিষয় নেই, আমি আদম সন্তানদের সকলের সর্দার হচ্ছি আমি। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি সম্পর্কে প্রশংসার কথা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তির ব্যাপারে প্রশংসা করার কথা এসেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা আমাকে কতটুকু প্রশংসা করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তুতুরুনি কামা আতরাতান নাসারা ইবনে মারইয়াম, তোমরা আমার ব্যাপারে অতিরঞ্জন করবে না, অতিরিক্ত করবে না, অতিরিক্ত বাড়াবাড়ি করবে না, অতি প্রশংসা করবে না। কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, যেভাবে নাসারারা খ্রিস্টানরা ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে করে সীমালঙ্ঘন করে গেছে। প্রশংসা করতে করতে এক পর্যায়ে কখনো মাবুদ বানিয়ে ফেলেছে, কখনো মাবুদের অংশ বানিয়েছে, কখনো আল্লাহর পুত্র বানিয়ে নিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তারপরে নির্দিষ্ট করে দিচ্ছেন, ইন্নামা আনা আবদুহু, আমি হচ্ছি তার গোলাম, তার বান্দা। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তাই আমার ব্যাপারে যখন কমেন্ট করবে, আমার ব্যাপারে যখন কথা বলবে,
তোমরা বলবে আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং রাসূল। এতটুকু যথেষ্ট। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা এটা ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা এটা ইবাদত। তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ক্ষেত্রে পর্যন্ত আমাকে আপনাকে এতটুকু পারমিট করছেন না, এতটুকু অনুমোদন দিচ্ছেন না যে আমি অতিরঞ্জন করবো, সীমা লঙ্ঘন করবো। আর আমার আর আপনার প্রশংসা করা কি ইবাদত কিনা? না, প্রশংসা হালাক, ধ্বংসের কারণ হতে পারে যে এই প্রশংসা আমাকে ধ্বংস করতে পারে, আপনাকে ধ্বংস করতে পারে, সীমা লঙ্ঘন। সুতরাং ফুলান এমনি ফুলান, হাইয়ান এমনি বাইয়ানের প্রশংসা করে খবরদার সীমা লঙ্ঘন করবেন না, এগুলো খেয়াল রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ব্যাপারে যদি তোমরা বলতে চাও তাহলে তোমরা এতটুকুই বলবে যে আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং রাসূল। সহিহ বুখারী হাদিস নম্বর 3261 নম্বর। ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস প্রসঙ্গে গিয়ে বলেন, তিনি বলেন আল ইতরাউ ফিল মাদহ, ইতরা হচ্ছে অতিরঞ্জন করা প্রশংসার ক্ষেত্রে। ওয়াল মুরাদু বিহি, এখানে উদ্দেশ্য হচ্ছে আল মাদহুল বাতিল, যে প্রশংসা যেখানে উপযুক্ত নয়, হক নয়, সেই ধরনের প্রশংসা করা, বাতিল প্রশংসা করা। কারণ খ্রিস্টানরা ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে প্রশংসা করেছে, তারা এই দাবি করেছে যে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে আল্লাহর পুত্র, অথবা আল্লাহ তাআলা তাকে জন্ম দিয়েছেন, আউযু বিল্লাহি মিন যালিক। ফলে তারা ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের অংশ অথবা ইলাহ হিসেবে গ্রহণ করে নিয়েছে। সুতরাং এই ধরনের বাতিল প্রশংসা কারো ক্ষেত্রেই প্রযোজ্য নয়। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি কঠিনভাবে সতর্ক করে দিয়েছেন, কঠিনভাবে সতর্ক করেছেন। এবার আসুন আরেকটি হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাজুলান قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করলেন, এড্রেস করলেন, ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ, ইয়া সাইয়্যিদানা ওয়া ইবনা সাইয়্যিদিনা, হে আমাদের সাইয়্যিদ, হে আমাদের সাইয়্যিদের সন্তান, ওয়া খায়রানা, আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, ওয়া ইবনা খায়রিনা, আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষের সন্তান। শব্দগুলো তো একটাও আসলে আল্লাহ রাসূলের শানে গর্হিত না। আল্লাহ রাসূলের শানে এই শব্দগুলো খুবই প্রযোজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়র ছিলেন, ভালো ছিলেন সবার মধ্যে, এ ব্যাপারে কারো দ্বিমত আছে কিনা আপনাদের? আমার দ্বিমত নেই, দুনিয়ার কোনো আলেমেরও দ্বিমত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ সাইয়্যিদ বলেন, তিনি বলতে পারেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের, তিনি সমস্ত আদম সন্তানদের সাইয়্যিদ বলেছেন। যদি আদম সন্তান সবাই সাইয়্যিদ হয়ে থাকে তাহলে আমাদের সাইয়্যিদ হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এইভাবে সম্বোধন করলেন, এইভাবে অ্যাড্রেস করলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে লোক সকল, তোমরা জেনে রাখো, আলাইকুম বিতাকওয়াকুম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়টাকে নিজেদের জন্য অবধারিত করে নাও, তাকওয়াকে অবধারিত করে নাও। ব্যবসা তোমাদের ভালো না, সতর্ক করতেছেন, আলাইকুম বিতাকওয়াকুম, তোমরা আল্লাহ তাআলার ভয়কে নিজেদের জন্য অবধারিত করে নাও, নিশ্চিত করে নাও। ওয়ালা ইয়াস্তাহওয়ান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে কোনো না কোনোভাবে তার কাজে না লাগাতে পারে, তার অনুসরণে তোমাদেরকে লাগাতে না পারে। কারণ তোমরা প্রশংসা করতে করতে এক পর্যায়ে তোমরা বের হয়ে যেতে পারো, সীমা অতিক্রম করে যেতে পারো। আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, জেনে রাখো আমি হচ্ছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে তোমাদেরকে বলছি, মা উহিব্বু, আমি পছন্দ করি না, আমি ভালোবাসি না, আন তারফাউনি ফাওকা মানসিলাতি, আমাকে আমার যে গ্রেড আছে, আমাকে আমার যে পর্যায় আছে, আমাকে আমার যে স্টেজ আছে, আমাকে আমার যে স্তর আছে, তার থেকে তোমরা উপরে উঠাবে, এটা আমি পছন্দ করি না। আল্লাতী আনজালানি আল্লাহু আযজা ওয়া জাল, যে গ্রেড আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন সেই গ্রেডে আমাকে রাখো, এর চেয়ে বাড়াবাড়ি করো না। দেখেন আসলে বাড়াবাড়ি করে নেই, তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমালঙ্ঘন করার ব্যাপারে, বাড়াবাড়ি করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন আমাদেরকে। এই জন্য সতর্ক করেছেন যাতে করে আমরা পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও বাড়াবাড়ি না করে থাকি, বাড়াবাড়ি না করি। এটা হলো ব্যক্তির ক্ষেত্রে বাড়াবাড়ির ব্যাপারে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস আপনাদেরকে বললাম। ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ির ব্যাপারে আরেকটা হাদিস শোনাই। আসুন এরপরে বাড়াবাড়ির প্রকারগুলো আলোচনা করব। এই হাদিসটিকে শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহার মধ্যে সহি বলেছেন, 1097 নম্বর হাদিস, 1097 নম্বর হাদিস। আসুন পরবর্তী হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এটি ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি। এমন অনেককে দেখবেন যে ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি, প্রত্যেক রাত্রে 100 রাকাত নফল নামাজ পড়তে হবে। কিছু কিছু লোক এটা নিজের জন্য অবধারিত করে নিয়েছেন, আর 100 রাকাত নামাজ পড়েন যে না নামাজের মধ্যে রুকু আছে না সিজদা আছে, না ভালো মতো কেরাত পড়তেছে, উঠতেছে বসতেছে, উঠতেছে বসতেছে। তিনি মনে করেছেন যে তার এই নামাজ 100 রাকাত পূরণ করাটা হচ্ছে এটা বড় ইবাদত। ইবাদতের পদ্ধতি এমন নয়। ইবাদতের ব্যাপারে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। একটু দেখেন তো কি বলছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, ক্বালা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করলে দেখেন ফাইজা হাবলুন মামদুদুন বাইনা সারিয়াতাইন, দুই খুঁটির মাঝখানে এক রশি দেখা যাচ্ছে যে বেঁধে রেখেছে, বড় একটা রশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা হাযাল হাবল, এই রশিটা আবার কিসের রশি এটা? মানে ঘরের ভিতরে রশি দেখলে স্বাভাবিক, আপনি যদি নতুন কিছু দেখেন ঘরে ঢুকে, তখন আপনি প্রশ্ন করবেন যে ব্যাপার কি, এখানে রশি কেন, কি হয়েছে? قال هذا حبل لزينب بنت جحش, বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রশিটা, এটা হচ্ছে যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। যায়েনব বিনতে জাহাশকে জানেন তো আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। উসামা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছিলেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা তালাক দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলে তার এই রশিটা তার, তিনি জুড়িয়েছেন। কেন? ফাইজা ফাতারাত, যখন ইবাদত করতে করতে তিনি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যান, তাআল্লাকাত, তখন রশি ধরে আটকে থাকেন, তারপরে দাঁড়িয়ে কিয়াম করেন। রশি এই জন্য ঝুলাইছেন যে যাতে লম্বা সময় কিয়াম করতে পারেন, কোনো কারণে যদি অস্থিরতা এসে যায় অথবা ক্লান্তি এসে যায়, রশি ধরে রাখতে পারেন। তাআল্লাকাত। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা খাল্লু, এটা রাখো না, খুলো, এখন আগে এটা খুলো। লিইউসাল্লি আহাদুকুম নাশাতাহু, তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি তার যতক্ষণ নিজের কাছে ভালো লাগে, যতক্ষণ তিনি প্রাণবন্ত সজীব থাকেন, ততক্ষণ শুধুমাত্র সালাত আদায় করবে। লিইউসাল্লি আহাদুকুম নাশাতাহু, যতক্ষণ সে প্রাণবন্ত থাকবে ততক্ষণ সে সালাত আদায় করবে। ফাইন ফাতার, যদি কোনো কারণে ক্লান্তি এসে যায়, তাহলে ফালইয়ারকুদ, সে যেন ঘুমিয়ে যায়, সে আর চেষ্টা করবে না, আর দরকার নেই, এতটুকুই যথেষ্ট। ইবাদতের ব্যাপারে অতিরঞ্জন করা এটাও ইসলামে নিষিদ্ধ বিষয়। আর শত প্রকারের বেদাত যা আজকের এই সমাজের মধ্যে ব্যাপকভাবে ছেয়ে আছে, এই সবগুলো বেদাত ছেয়ে আছে শুধুমাত্র ইবাদতের মধ্যে। মানে লাইলাতুল কদরের মধ্যে 100 রাকাত নামাজ পড়তে হবে, তারপরে রজব মাসে এত রাকাত নামাজ পড়তে হবে, তারপরে শাবানের 15 তারিখে এত রাকাত নামাজ পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি। এই সবটাই মূলত ইবাদতের মধ্যে সীমালঙ্ঘন, অতিরিক্ত সীমালঙ্ঘন ইবাদতের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপছন্দ করেছেন। সুতরাং ইবাদতের ব্যাপারে সীমালঙ্ঘন করার কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়ে গেছেন। আরেকটি ইবাদতের ব্যাপারে আরেকটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, এই হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, ক্বালা বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, এই অবস্থায় ইযগুয়া বিরাজুলিন কাইম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থেকে দেখতে পেলেন যে একজন লোক বাহিরে দাঁড়িয়ে আছে রৌদ্রের মধ্যে। ফাইজা হুয়া বিরাজুলিন কাইম, রৌদ্রের মধ্যে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদ তো আর আপনাদের এই মসজিদের মধ্যে এরকম ছিল না, মসজিদের উপরে কিছু সামান্য অংশ কি ছিল, খেজুর গাছের ডাল ডাল দিয়ে, খেজুরের পাতা টাতা দিয়ে ঢাকা ছিল, আর বেশিরভাগ অংশই খালি ছিল। রৌদ্রের মধ্যে একজন দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে দেখতে পেলেন একজন রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে। তারপরে ফাসআলা আনহু,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন। ফাকালু আবু ইসরাইল, বলল যে এই হচ্ছে আবু ইসরাইল, হচ্ছে তার নাম, ইসরাইলের বাপ। তার নাম কি? ইসরাইলের বাপ। বলছে এ হচ্ছে ইসরাইলের বাপ। তো ইসরাইলের বাপ হচ্ছে কি, বলো ঘটনা কি? নাজারা আন ইয়াকুমা ওয়ালা ইয়াকউদ, বলে সে মানত করেছে আন ইয়াকুম, দাঁড়িয়ে থাকবে সব সময়, বসবে না। মানত করছে আল্লাহর জন্য যে আল্লাহ আমি কোনো সময় বসবো না, আমি দাঁড়ায় থাকবো। নাজারা আন ইয়াকুমা ওয়ালা ইয়াকউদ ওয়ালা ইয়াস্তাজিল, কখনো ছায়ায় বসবে না, ছায়ায় যাবে না। এই জন্য মসজিদের ভিতরে ডাডুকে রাস্তায় দাঁড়িয়েছে। ওয়ালা ইয়াস্তাজিল ওয়ালা ইয়াতাকাল্লাম, কারোর সাথে কথা বলবে না। ওয়ায়াসুম, এবং সিয়াম পালন করবে। কথাগুলো শুনেন। এক নম্বর হচ্ছে দাঁড়িয়ে থাকা। দাঁড়িয়ে থাকা জায়েজ না? জায়েজ না। দাঁড়িয়ে থাকা জায়েজ। বসবে না, এটাও জায়েজ। তারপরে মানে রৌদ্রের মধ্যে দাঁড়াবে, এটাও জায়েজ। ছায়ার মধ্যে যাবে না, এটাও জায়েজ। ওয়ালা ইয়াতাকাল্লাম, কথা বলবেন, এটাও জায়েজ। ওয়ায়াসুম, এটাও জায়েজ। দেখেন সবটাই মানে যা মানত করছে জায়েজ। অবৈধ বা হারাম কিছু মানত করে নেই। আপনারা তো মানত করেন যে কবরে গিয়ে কি করবেন, ছাগল দিয়ে দিবেন, যেটা হারাম, শিরক। কিন্তু এরকম করে মানত করে নেই। যা মানত করেছে সবগুলো জায়েজ। মানে এককভাবে যদি চিন্তা করেন, প্রত্যেকটা পয়েন্ট যদি আলাদা আলাদা চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন যে সবটাই জায়েজ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ঘটনা যখন শুনলেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরহু, তাকে নির্দেশ দাও, ফালিয়াতাকাল্লাম, এখনই যেন কথা বলে। কথা না বলার কোনো সুযোগ নেই, কথা বলতে হবে। এখনই যেন কথা বলে। ওয়ালিয়াস্তাজিল, এখনই যেন ছায়ার মধ্যে এসে ঢুকে। ওয়ালিয়াকউদ, এবং এখনই যেন বসে। ওয়ালিয়ুতিম্মা সাওমাহু, আর সিয়াম যেন পূর্ণ করে। সিয়ামটা পূর্ণ করবে, আর বাকিগুলো সব ভঙ্গ করবে। বাকিগুলো কি করবে? সব ভঙ্গ করবে। যেগুলো, কারণ এগুলো তার কোনো কল্যাণ নেই, অকল্যাণ যে যার মধ্যে রয়েছে, এটা নিয়ে বাড়াবাড়ি করা ইসলামের বিধান নয়। এই জন্য এটাকে ইবাদত মনে করে বাড়াবাড়ি করবে, এটা ইসলাম অনুমোদন দেয় না। এই ধরনের বিষয় ইসলাম অনুমোদন দেয় না। ওয়াল ইউতিম্মা সাওমাহু, কিন্তু সিয়াম যেহেতু ইবাদত, সিয়ামটা পরিপূর্ণ করবে। আর মাকে যা আছে, যা নিয়ত করেছে, যা মানত করেছে, সবটাই সে ভঙ্গ করবে, সবটাই ভঙ্গ করবে। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে মানুষ, কোনো ব্যক্তি যদি হালাল হয়ে থাকে, সেই কাজটি যদি তার জন্য কষ্টকর হয়, তাহলে এই ধরনের মানত করলে সেটা ভঙ্গ করবে। এই ধরনের মানত করলে সে ভঙ্গ করবে। দেখেন হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা ফাথুল বারী এর 11 খণ্ডের 590 পৃষ্ঠায় বলেন, ওয়াফিহি আন্না কুল্লা শাইইন ইয়াতাআদ্দা বিহিল ইনসান, যত কাজ যার মাধ্যমে মানুষ কষ্ট পায়, ওয়ালাউ মাআলান, যদিও পরবর্তীতে কষ্ট হয়, মিম্মা লাম ইয়ারিদ বিমাশরুইয়াতিহি, যেই ব্যাপারে শরীয়ত বৈধতার কোনো প্রমাণ দলিল নেই, কিতাবুন আও সুন্নাতুন, কোরআন অথবা সুন্নাহর মধ্যে, কাল মাশি হাফিয়ান, যেমন খালি পায়ে হাঁটা। খালি পায়ে হাঁটা, কত মানে যে খালি পায়ে হেঁটে যান। দেখেন না বিভিন্ন কবরগুলোতে, দরগাগুলোতে যেমন বলে জুতা খুলে আসেন, মানে বাদশাহটার মধ্যে মনে হয় যেন আপনি আরশে আজিমে যাচ্ছেন আর কি। আরশে আজিমে যাওয়ার সময় তো জুতা খোলার কথা বলবেন, এখানে জুতা খুলে আসেন, মানে জুতা খুলে আসেন, বাপসাপটা এমন দেখাচ্ছে। এরপরে ইবনে হাজার রহমতুল্লাহ বলতেছেন, কালমাশি হাফিয়ান, যেমন জুতা খুলে হাঁটা। ওয়াল জুলুসি ফি শামস, যেমন সূর্যের মধ্যে, রৌদ্রের মধ্যে গিয়ে বসা। যে অনেকে আছে সুফিদের মধ্যে, বিশেষ করে যারা অন্য ধর্মের, এটা কি বলা হয় থাকে, যারা এটাকে ধ্যান করে থাকে, অথবা বিভিন্ন ধরনের নিজেদেরকে নিজেরা নফসকে নিয়ন্ত্রণ করার জন্য তারা কতগুলো কাজ করে থাকে। তার মধ্যে একটা হচ্ছে রৌদ্রের মধ্যে বসে থাকবে, কঠিন রৌদ্রের মধ্যে বসে থাকবে। এর মাধ্যমে নফসকে কি করতেছে, তারা নিজেদের নিয়ন্ত্রণে আনতেছে। লাইসা হুয়া মিন তাআতিল্লাহ, যেগুলো আনুগত্যের অন্তর্ভুক্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত নয়। ফালা ইয়ানআকিদু বিহিন নাযরু, এর মাধ্যমে কেউ যদি মান্নত করে থাকে, তাহলে তার মান্নত শুদ্ধ হবে না। এটা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ইবাদতের ক্ষেত্রে কোনোভাবেই কোনো কিছু বাড়িয়ে নিয়ে আপনি মনে করেন যে আল্লাহ তাআলা সন্তুষ্টি এর মধ্যে পেয়ে যাবেন, এটাও গলত। কারণ এটা বিধান যেভাবে দেওয়া আছে সেভাবেই আপনাকে পালন করতে হবে।
সেভাবেই আপনাকে কি করতে হবে, সেটা পালন করতে হবে। ফলে এই যে বাড়াবাড়ি, এই বাড়াবাড়ির প্রকারগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে বাড়াবাড়িকে সর্বমোট উলামায়ে কেরাম 4 ভাগে ভাগ করেছেন। শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে এটা হচ্ছে 4 প্রকারের। প্রথম বাড়াবাড়ি হচ্ছে আল গুলুবু ফিদ-দীন আন তুরিকিল ইতিকাদাত, আকীদার দিক থেকে দ্বীনের ব্যাপারে সীমা লঙ্ঘন করা। যেমন খ্রিস্টানরা মনে করে থাকে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র, ইহুদিরা মনে করে থাকে যে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র, ইহুদিরা মনে করে থাকে যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত দুটা খুব সংকীর্ণ, হাত দুটা কি হয়ে গেছে, আল্লাহ তাআলার একেবারে সংকীর্ণ হয়ে আছে। নাউযুবিল্লাহি মিন যালিক, যে আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসে কিন্তু দেয় না। নাউযুবিল্লাহি মিন যালিক, এর কোরআনের মধ্যে এসেছে। আল্লাহ তাআলার যেভাবে মর্যাদা বোঝার কথা সেভাবে তারা বুঝতে পারে নাই। ঠিক অনুরূপভাবে তাদেরই অনুসরণ করে মুসলমানদের মধ্যেও একদল লোক বের হয়েছে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশংসা করতে গিয়ে এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বানিয়ে দিয়েছে, অথবা আল্লাহ তাআলার কাছাকাছি বানিয়ে দিয়েছে, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত খাসাইস বিশেষ বৈশিষ্ট্য আছে, যেমন গায়েব একমাত্র জানেন আল্লাহ তাআলা, একমাত্র গায়েব জানেন কে? আল্লাহ তাআলা। কিন্তু এই দেশে বহু আলেম রয়েছে, এমনকি আমি যাদেরকে চিনি মানে এমন আলেম আছে যার বক্তব্য থেকে আপনি শুনবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। সীমা লঙ্ঘন, আকীদাগত বিভ্রান্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই আদম সন্তানদেরকে সৃষ্টি করেছেন, ইন্নী খালিকুন বাশারাম মিন তিন, মাটি থেকে আদমদেরকে সৃষ্টি করেছেন। আদম সন্তান সবাই মাটি থেকে সৃষ্টি হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তান ছিলেন, এবং আদম আলাইহিস সালাম যা থেকে সৃষ্টি হয়েছে আমরা সবাই তা থেকে সৃষ্টি হয়েছি। একদল লোক আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূরের তৈরি, নাউযুবিল্লাহ। দেখেন মানে কি দাঁড়ালো, এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা নূরের তৈরি, মানে আল্লাহ তাআলার একটা অংশ। নাউযুবিল্লাহি মিন যালিক। সীমালঙ্ঘনের একটা পর্যায় আছে, সীমালঙ্ঘন এই পর্যায়ে গিয়ে তারা মানে একদল লোক আকীদাগত বিশাল বিভ্রাট রয়েছে। ফলে আমাদের সমাজের মধ্যে আকীদাগত বিভ্রাট এত ব্যাপক যে রাফিজিদের আকীদা একটা, মুতাজিলাদের আকীদা একটা, মুরজিয়াদের আকীদা একটা, তারপরে কোরআনীদের একটা আকীদা, কাদিয়ানীদের একটা আকীদা, হাজার রকমের আকীদা সীমালঙ্ঘনের শেষ পর্যায়ে চলে গিয়েছে। দ্বিতীয় নম্বর সীমালঙ্ঘন হচ্ছে ইলমের ব্যাপারে সীমালঙ্ঘন। অনেকে আছে না জেনে আন্দাজের উপর মেরে দিচ্ছে, আর অনেকে আছে কোরআন এবং হাদিসের বিকৃত ব্যাখ্যা, নিজের মন মতো ব্যাখ্যা দিচ্ছে। এটা কিন্তু সীমালঙ্ঘন। যদি জানা না থাকে আপনি বলবেন যে আমার জানা নেই, আপনি আন্দাজে ব্যাখ্যা দিতে পারবেন না, আপনাকে এই অথরিটি কেউ দেয় নেই। মসজিদের মিম্বরগুলো থেকে আমাদের খতিব যারা আছেন তাদেরকে আমরা লক্ষ্য করি, আমরা দেখি এমন বক্তব্য দেন, এমন কথা বলেন যার ভিত্তি কোরআন এবং হাদিসের কোথাও নেই। সলফে সালিহিনগণ বুঝে নিলি এত মন গড়া বক্তব্য, মন গড়া ব্যাখ্যা দেন। একজন অল্প কিছুক্ষণ আগে যখন প্রোগ্রাম করতেছিলাম আমি এনটিভিতে, তখন আমাদের যিনি লাইট ম্যান রয়েছে তিনি আমাকে বললেন, বলে এক পীর সাহেবের দরবারে গেলাম। এই অল্প আগে আসার আগে বললেন, এক পীর সাহেবের দরবারে গেলাম। দরবারে গেলার পর দেখি যে সবাই সিজদা করতেছে পীর সাহেব। তো আমি তো মানে মাথার উপর রক্ত উঠে গেছে আমার। বলে যে আপনি কি জন্য আসছে? বলে যে আমাকে তো নিয়ে আসছে মুড়ি ধোয়ার জন্য, কিন্তু আমার তো খটকা লেগে গেছে আপনার এখানে এসে। বলে খটকাটা কি? খটকা হচ্ছে দেখতে আপনাকে লোকেরা সিজদা করতেছে। বলছে খটকা কারণ কি? সিজদা তো করতেই পারে। আপনি মসজিদে দেখেন না ইমাম কোথায় দাঁড়ায়? বলছে ইমাম সামনে দাঁড়ায়। বলি ইমাম কাকে সিজদা করে? ইমাম আল্লাহকে সিজদা করে। আর আমরা সবাই ইমামকে সিজদা করি না, ইমামের পায়ের সাথে আমরা সিজদা করতেছি না। যুক্তি দেখেন, বিভ্রান্ত পথভ্রষ্ট জ্ঞান পাপী বলা হয় এদেরকে। ইমামকে সিজদা করার জন্য আমরা মসজিদে আসছেন, তাকে বুঝিয়ে দিচ্ছে। তিনি বললেন যে শেখ, আমাকে বললেন যে শেখ দেখেন মানে সাধারণ মানুষদেরকে আসলে হেদায়েতের রাস্তা থেকে বিচ্ছিত করার জন্য, বিভ্রান্ত করার জন্য কত প্রকারের কৌশল অবলম্বন করছে। এখানে মসজিদে ইমামকে চিন্তা করার জন্য মানুষ আসে। এই যে পথভ্রষ্ট বক্তব্যগুলো রয়েছে, এটা এই কারণেই যেহেতু ইলমের জায়গা, জ্ঞানের জায়গাটুকু জাহালত, মূর্খতা একেবারেই দখল করে নিয়ে গিয়েছে। মূর্খতা দখল করে নিয়েছে। এখন মূর্খ লোকেরা নিজেদের মন মতো
নিজেদের ইচ্ছা মতো আপনাকে যেভাবে খুশি সেভাবে বলে দিচ্ছে, আপনিও সেটা মেনে নিচ্ছেন। এরপরে 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি। 4 নম্বর যেটা হলো ব্যক্তি অথবা দল গোষ্ঠীর ব্যাপারে বাড়াবাড়ি। সুবহানাল্লাহ, এক ব্যক্তি কালকে না পরশু আমার কাছে একটা দিয়েছে, বললো যে আপনি হচ্ছেন একজন নপুংসক কাপুরুষ, মানে বিয়ে করার ক্ষমতা নেই আপনার, যিনি সংগঠন করতে পারে না তিনি নাকি বিয়ে করার ক্ষমতা। নাউজুবিল্লাহ। দল দলাদলি ইসলামে হারাম। আর এই কথা যখন মানুষকে আমরা বলেছি, তখন মানুষ একদল লোক এটাকে প্রতিবাদ করতে গিয়ে শেষ পর্যন্ত আপনারা হচ্ছেন কাপুরুষ, কাপুরুষ, আপনি বিয়ে করতে পারবেন না। কি বলেন আপনি? কথাবার্তার জ্ঞান থাকতে হবে বাবা, সৌন্দর্য থাকতে হবে, মার্জিত ভাষা হতে হবে, ইসলাম বুঝতে হবে। সীমালঙ্ঘন করে যাচ্ছি, কেউ দলের জন্য সীমালঙ্ঘন করতেছে, গ্রুপের জন্য সীমালঙ্ঘন করতেছে, কেউ ব্যক্তির জন্য সীমালঙ্ঘন করতেছে, কেউ মনে করতেছে যে অমুক হচ্ছে শেখ আর বাকিরা হচ্ছে কি, বাকিরা কিচ্ছু না। শুনেন, কোরআন এবং হাদিস হচ্ছে আমাদের কাছে সবচেয়ে, আমাদের মানদণ্ড হচ্ছে একটাই, কোরআন এবং হাদিস। আমাদের মানদণ্ড সাইফুল্লাহ নয়, অমুক টমুক নয়। এটা আপনাদেরকে নিশ্চিত জানতে হবে। কোন ব্যক্তির মানদণ্ডে ইসলামকে বিচার করা হবে না, সেই যেই হোক না কেন, মাহমা বালাগা ইলমুহু, তার জ্ঞানের মর্যাদা যতই উপরে উঠুক না কেন, যেই পর্যায়ে জ্ঞানী হোক না কেন, কোরআন এবং হাদিসের মানদণ্ড হচ্ছে আমাদের কাছে ইসলামের মানদণ্ড। ব্যক্তির ভুল হতেই পারে, আমি ব্যক্তি বললেই যে আমার ভুল হবে না, একথা বিশ্বাস করার সুযোগ নাই। এটা বিশ্বাস করবেন না কোনোদিন। প্রত্যেক ব্যক্তির কম বেশি ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আপনি যদি মনে করেন যে আমার ভুল হওয়ার সম্ভাবনা নেই, অথবা আপনি যদি মনে করেন আপনার পীর সাহেবের ভুল হওয়ার সম্ভাবনা নেই, আপনি যদি মনে করেন যে আপনার শেখের ভুল হওয়ার সম্ভাবনা নেই, তাহলে আপনি জাহিল, মূর্খ, আপনার এই বক্তব্য গলত। ইসলাম এটাকে সাপোর্ট করে না, এটা সীমালঙ্ঘন। এই সীমালঙ্ঘনের কারণে আমরা আজকে সবচেয়ে বড় ক্ষতির মধ্যে রয়েছি। আসুন এবার আমরা যাবো যে সীমালঙ্ঘনের পরিণতি সম্পর্কে। আজকের মূল আলোচ্য বিষয়ে যাওয়ার জন্য এতক্ষণ পর্যন্ত যা কথা বললাম, এরপরে মূল আলোচ্য বিষয়ে কতক্ষণ যেতে পারবো আমি জানি না। মূল আলোচ্য বিষয়ে চেষ্টা করবো আমি কিছু কথা আপনাদের সামনে পেশ করার জন্য। 1 নম্বর যে পয়েন্টটি সেটা হলো, বন্ধুগণ, এই যে সীমালঙ্ঘন, এই সীমালঙ্ঘনের পরিণতি ভয়াবহ। প্রথম পরিণতি হচ্ছে এই, সীমালঙ্ঘনকারী ব্যক্তি দ্বীনের মধ্যে এমন কিছু জিনিস আবিষ্কার করে দেবে যেগুলো দ্বীনের সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই। তিনি প্রবৃত্তির অনুসারী, তিনি মন গড়া দ্বীনের কথা চালিয়ে যাবেন, দ্বীনের মধ্যে মন গড়া বিষয় ঢুকিয়ে দিবেন। আপনারা দেখতে পেয়েছেন 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 5 ঘন্টা বক্তব্য দেওয়ার জন্য মানে আমার নোটেরও প্রয়োজন হয় না, কিন্তু প্রত্যেকটি নস আমার এখানে সামনে রয়েছে। কেন? যেন আমার বক্তব্যের মধ্যে ভুল না হয়, যেন আমি এই রেফারেন্সের বাইরে আমার একটা বক্তব্য না যায়, একটা কথা মন গড়াবো যেন আমি এখান থেকে মানে আপনাদের সামনে পেশ না করি। কারণ এই প্রত্যেকটি কথার জন্য আমি আজকের এই দিনে এখানে দাঁড়িয়ে বলছি, কিয়ামতের দিন আমাকে জবাবদিহি করতে হবে। সুতরাং প্রত্যেক ব্যক্তিকেই আসলে তাকে নিজেকে এইভাবে হিসাব করছে কিনা। প্রায় লোককে দেখা যাচ্ছে যে মন গড়া কথা বলে যাচ্ছে, যেহেতু বলতে পারে। আরে রাস্তায় যে হকার আছে, হকার তো সুন্দর বক্তব্য দিতে পারে, ঠিক না? হকারকে কি জুমার খোতবার জন্য আনা হয়েছে নাকি? হ্যাঁ, হকারকে কি দায়িত্ব দেওয়া হয়েছে জুমার খোতবার জন্য? না। হকার কিন্তু মানে অনেক সময় দেখা যায় যে এমন এমন ইনফরমেশন দিচ্ছে যে ইনফরমেশন মনে করেন আমি ইতিপূর্বে জানিয়ে নেই, অথবা অনেকের কাছেই জানা নেই। কিন্তু এই কারণে কি তাকে এই জুমার খোতবার জন্য দেওয়া হয়েছে? এই জন্য তাকে কি মিম্বরে উঠানো হয়েছে? এই জন্য তাকে কোরআন এবং হাদিসের বক্তব্য দেওয়ার জন্য অনুমতি দেওয়া হবে? প্রশ্নই আসে না। এটা ইলমের জায়গা। এখানে আগে কনফার্ম হতে হবে তিনি ইলমের কোন ধারা থেকে তিনি জ্ঞান অর্জন করেছেন, তার সূত্র কি, তারপরে তাকে এখানে সুযোগ দেওয়া হবে। অন্যথায় আন্দাজের উপর এখানে যে কেউ এসে বক্তব্য দিয়ে একটা কিছু বলে দিবেন, এটা কোনোদিন হবে না। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই, আপনি যদি সীমালঙ্ঘন করেন তখন আপনার নিজের মতটাই অগ্রাধিকার দিবেন, অন্যের ব্যাপারে অন্যের মতকে স্বীকার করবেন না। ইজতিহাদি মাসআলার মধ্যে বন্ধুগণ অবকাশ আছে, সুযোগ আছে, ডিফারেন্ট অপিনিয়নের সুযোগ আছে, ডিফারেন্ট অপিনিয়ন হতে পারে। আপনি যে অপিনিয়ন দিয়েছেন সে অপিনিয়ন হয়তো আমি নাও দিতে পারি। এখন অপিনিয়নের কারণে আমাকে বদভ্রষ্ট করে দিলেন, আরেকজনকে বলে যে না এই লোক ঠিক আছে, এই লোক বদভ্রষ্ট, প্রশ্নই আসে না। খেয়াল রাখেন, রুকু থেকে উঠার পরে
বুকের উপর হাত বাঁধা। শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, শেখ আব্দুল আজিজ আব্দুল বিন বাজ রহমতুল্লাহ আলাইহি এবং সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের ফতোয়া এবং সৌদি আরবের স্থায়ী কমিটির ফতোয়া হচ্ছে এটি হচ্ছে সুন্নাহ। আর এই ব্যাপারে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ বলেছে এটি হচ্ছে বিদআত। কাকে পথভ্রষ্ট বলবেন, কাকে সহি বলবেন? আপনি যাকে পথভ্রষ্ট বলবেন সীমা লঙ্ঘন করলেন, কারণ আপনি প্রথমে বুঝেন না যে এই মাসআলাটা কোন পর্যায়ের মাসআলা, এটা একটা ইজতিহাদি মাসআলা। এই জন্য আমাদের বন্ধুগণ, যাদের পড়ালেখায় ঘাটতি আছে, যাদের পড়ালেখায় কম আছে, কমেন্ট না করে শিখার জন্য চেষ্টা করুন। আমি যুবকদেরকে বলছি, কমেন্ট না করে শিখার জন্য চেষ্টা করুন, তাহলে আপনারা উপকৃত হবেন, আপনারা পথভ্রষ্ট হবেন না। আপনি যদি শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহকে পথভ্রষ্ট বলেন, তাহলে তার বক্তব্য নিজে দিতে পারবেন কোনো বক্তব্য? একটাই তো যথেষ্ট। আর যদি আপনি শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানীকে পথভ্রষ্ট বলেন, তাহলে আপনার তার বক্তব্য গ্রহণ করতে পারবেন? সুতরাং খবরদার, খবরদার, সীমালঙ্ঘন করার আগে আপনাকে বুঝতে হবে আপনি কোন বিষয়ে কথা বলছেন। যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে কথা বলবেন না, সে বিষয়ে জানার জন্য চেষ্টা করবেন। অন্যথায় আপনি নিজের পথের উপর বেশি অগ্রাধিকার দেবেন, নিজের কথাই কথা, আমার বক্তব্য চূড়ান্ত চূড়ান্ত বক্তব্য। এমনকি এমন বক্তব্য, এমন বক্তাও আছে যে বলতেছে যে এই এমন বক্তব্য চূড়ান্ত বক্তব্য দিয়েছে যে এই বক্তব্য পরিবর্তন করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কত জাহেলি বক্তব্য যে এই সমাজে আমি শুনি, মাঝে মধ্যে হাসি আর মাঝে মধ্যে কান্নাও আসে, মাঝে মধ্যে চোখ দিয়ে পানি এসে যায়। আফসোস হয় এই সমস্ত ব্যক্তিদের কথাগুলো যখন শুনি, যে এই ধরনের কথা মানুষ বলতে পারে, কিভাবে বলতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে জানেন। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, মানুষদের ব্যাপারে আপনার খারাপ ধারণা তৈরি হবে। আপনি অন্যদেরকে তুচ্ছ জ্ঞান করবেন, ছোট মনে করবেন, খারাপ ধারণা তৈরি করবেন। খবরদার, ইমানদার ব্যক্তিদের এটা কাজ নয়, সেলেফদের মানহাজ নয়। সলফে সালেহিন মানুষদের ব্যাপারে তাদের খারাপ ধারণাকে তারা প্রমোট করতেন না। কারণ আপনি যদি সমস্ত মানুষদেরকেই মনে করেন বেদাতি, তাহলে আপনি আর কি দাওয়াতি কাজ করবেন? আমি যদি আমার এই মুসল্লি সবাইকে বলি যে মুসল্লিরা সব পথভ্রষ্ট, তাহলে আমি আর কি হেদায়েতের কাজ করব? কি মানুষদেরকে জ্ঞান দিব? তারা আমার কাছ থেকে জ্ঞান নিবে? আদৌ কোনো ব্যক্তি আমার কাছ থেকে জ্ঞান নিবে? প্রশ্নই আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তাদের কাউকে তুচ্ছ জ্ঞান করেন নাই, কাউকে অবজ্ঞা করেন নাই। কিন্তু আমাদের অবস্থা এমন দাঁড়িয়েছে, আমরা এমন পর্যায়ে চলে গিয়েছি যে আমরা অবজ্ঞা করাটাকেই দিন মনে করতেছি, অবজ্ঞা করাটাকেই দিন মনে করতেছি। এটা সীমালঙ্ঘন ছাড়া আর কিছুই নয়। শুধুমাত্র একটি হাদিস আপনাদের সামনে পড়াবো, এর অনেক লম্বা আলোচনা রয়েছে, সময় শেষ হয়ে গেছে। একটা পয়েন্ট আলোচনা করব। 3 নম্বর পয়েন্ট যেটি আলোচনা করছিল, যে বিষয় সম্পর্কে কথা বলা উচিত নয় সেই বিষয় সম্পর্কে আপনি কথা বলবেন, আপনি দেখবেন যে সেই বিষয়ে আপনি সমাধান দেওয়ার জন্য চেষ্টা করছেন। আমি কতটুকু ওয়াইট রাখি, কতটুকু অথরিটি রাখি? আমাকে এসে যদি মনে করেন এখন জাতীয় আন্তর্জাতিক বিষয়ে আমি এখানে যদি আলোচনা করে সমাধান দেওয়ার জন্য চেষ্টা করি, এটা কি আসলে আমার আলোচ্য বিষয় হবে কিনা বুঝতে হবে। আপনি কোন জায়গায় কিসের কথা বলছেন, এই জ্ঞানটুকু যদি আমাদের কাছে না থাকে, যারা আজকে কথা বলছেন, যারা আজকে মানুষদেরকে হেদায়েত দিচ্ছেন, যারা আজকে মানুষের সামনে বিভিন্ন বিষয় সম্পর্কে অ্যাড্রেস করছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে সবাইকে আরজ করব যে আপনি বুঝার চেষ্টা করুন যে আপনি কি আসলে এতটুকু অথরিটি আপনার আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, একটা হাদিস আপনাদেরকে পড়ে শোনাই। আন আবি উমামা আল জুমাহি, আবু উমামা আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন আশরাতিস সাআতি, কিয়ামতের আলামত হচ্ছে আইয়ুলতামাসাল ইলমু মিন ইনদাল আসাগির, যে মানুষ ইলম তালাশ করবে, জ্ঞান তালাশ করবে, সমাধান তালাশ করবে ইনদাল আসাগির, ছোট ছোট মানুষদের কাছে। আমি তৈরি করে বলি নাই, সাইফুল্লাহ কিতাবুজ যুহদের মধ্যে আব্দুল্লাহ মুবারক রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এর হাদিসকে সনদকে সহিহ বলেছেন সমস্ত আহলে হাদিস, সমস্ত আহলে হাদিস সহিহ বলেছেন। ইনদাল আসাগির, আসাগির কারা, তাদের সম্পর্কে ইমাম ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, আসাগির হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা দ্বীনের ব্যাপারে নিজেদের মন মতো কথা বলে, সেলেফদের কাছ থেকে, বড়দের কাছ থেকে জ্ঞান গ্রহণ করে না। এরা হচ্ছে আসাগির। আমি কথা বলার আগে আমার ডকুমেন্ট কি তা জানতে হবে, আমার রেফারেন্স কি জানতে হবে, আমার সূত্র কি জানতে হবে। প্রত্যেক বাইকে কথা বলছি, যারা আজকে এখানে আছেন, বিশেষ করে যুবকদেরকে বলছি, আন্দাজের উপর চলবেন না, প্রবৃত্তির উপর চলবেন না, খাহেশের ঘোড়ার উপর উঠে মানে আপনি পৃথিবী জয় করে ফেলছেন,
এটা হচ্ছে স্বপ্নের জগৎ, এটা দুনিয়ার জগৎ, তো এটা বাস্তবতার জগৎ নয়। স্বপ্নে আপনি ইচ্ছা করলে আরশে আজিম পর্যন্ত ঘুরে আসতে পারবেন, ঠিক না? স্বপ্নের মধ্যে আপনি আরশে আজিম দেখতেছেন, হঠাৎ করে আরশের মধ্যে উঠে যাচ্ছেন, নামতেছেন, মানে এটা স্বপ্নের মধ্যে সম্ভব, কিন্তু বাস্তবে এটা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা যেন দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা আমারাকুম বিআমরিন কারীম আলা ওয়া হুwas সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিল কারীম ফাকালা ফি মুহকামিত তানজিল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া বারিক আল্লাহুম্মা আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الائمه المهديين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر اصحاب محمد صلى الله عليه وسلم اجمعين اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر عبادك الموحدين في كل مكان রব্বুল আলামিন মুসলিমরা বিভিন্ন ভূখণ্ডে ব্যাপকভাবে নির্যাতিত হচ্ছে। রব্বুল আলামিন বিশেষ করে লেবানন, ফিলিস্তিন, সিরিয়া এই অঞ্চলের মুসলমানদের উপর কঠিন অবস্থা তাদেরকে আক্রান্ত করে ফেলেছে। রব্বুল আলামিন আপনি তাদেরকে সাহায্য করুন। রব্বুল আলামিন তাদের উপর আপনার রহমত নাজিল করুন। রব্বুল আলামিন তাদের উপর আপনার রহমত নাজিল করুন। রব্বুল আলামিন আপনার পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করুন। রব্বুল আলামিন রব্বুল আলামিন মুসলমানদের সবাইকে পৃথিবীর যেখানে আছে তাদেরকে হেফাজত করুন। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা আছে, আমরা অসুস্থ আছি, অভাবগ্রস্ত আছি, ঋণগ্রস্ত আছি, আমাদের অসুস্থতা, অভাব, ঋণ দূর করে দিন রব্বুল আলামিন। আমাদের সবাইকে দ্বীনের উপর ইস্তেকামত দান করুন রব্বুল আলামিন। দ্বীনের সহি সমঝ আমাদেরকে দান করুন রব্বুল আলামিন। আমাদের মধ্যে যে সমস্ত ভাইরা হেদায়েতভ্রষ্ট হয়ে গিয়েছে, দ্বীনের ব্যাপারে সীমা লঙ্ঘন করে রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন তাদেরকে সহি তরিকা, সহি দ্বীন বুঝার সমঝ দান করুন রব্বুল আলামিন। আমাদের সবাইকে রব্বুল আলামিন দ্বীনের উপর ইস্তেকামত দান করুন, আমাদেরকে দ্বীনের জ্ঞান দান করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে যারা চলে গিয়েছে, আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজনের সদস্য যারা মৃত্যুবরণ করেছে, রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের কবরকে আপনার রহমত দিয়ে রব্বুল আলামিন সব ভরপুর করে দিন রব্বুল আলামিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.